শুধু পানি আর পানি। আল্লাহ কয় ওয়াকানা আরশুহু আলাল মা, আমার আরশটা পর্যন্ত পানির উপরে ছিল। আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল। তামাম দুনিয়া পানিতে ডোবা ছিল, আল্লাহর আরশটা পানির উপরে ছিল। 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির উপরে, গাড়ায়ের উপরে আল্লাহ তার আরশে আজিম বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির মধ্যে, এরপরে আল্লাহ ওখানে আরশ বানাইছেন। এই আরশের মধ্যে আল্লাহ ওয়াকানা আরশুহু ইস্তাওয়া আলাল আরশে, আল্লাহ তার আরশের মধ্যে বর্তমানে অবস্থান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ছিল পানি। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন পৃথিবী বানাবেন, কেমনে বানাইলেন? কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ঢেউ তৈরি করলেন। কি তৈরি করলেন? ঢেউ তেলে ফেনা তৈরি হলো, ঢেউ থেকে ফেনা তৈরি হলো, ফেনার থেকে মাটি তৈরি হলো। সর্বপ্রথম মাটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন বর্তমানে যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, কাবা ঘর, সেখানে। বর্তমানে কাবাটা যেখানে আছে মক্কা শহরে, ওই কাবার গড়ের নিচ জায়গাটাকে আল্লাহ প্রথম মাটি তৈরি করছেন। আল্লাহু আকবার। এরপরে সেখান থেকে চারদিকে মাটিকে টান দিয়ে বড় করছেন, প্রসারিত করছেন। পৃথিবীতে পানি যা ছিল তার 4 ভাগের 1 ভাগকে তিনি স্থলভাগ বানাইছেন, 3 ভাগ এখনো পানি রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যেটাকে প্রসারিত করছেন, তার মিডিল পয়েন্ট, মাঝখান, যেটার নাভি বলা হয়, সেখানে বাইতুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? আল্লাহু আকবার। এটা নড়াচড়া করে। আল্লাহ যখন প্রথম বাইতুল্লাহ যেখানে, ওই জায়গাটাকে পানির উপরে যখন স্থলভাগ বানাইলেন, তখন এটা নৌকার মতো এইভাবে কাত হয়, চিত হয়, শুধু কাতচিত হয়। তখন আল্লাহ চিন্তা করলেন এখানে মখলুকরা বসবাস করবে কেমনে, ঘর দুয়ার বানাবে কেমনে, কাত হয়ে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল জিবালা আরসাহা, তিনি পাহাড়কে প্যারাক মেরে দিলেন। এই জন্য আরবের ভূমির উপরে পাহাড় বেশি। গোটা সৌদি আরবের মধ্যে শুধু 8,500 পাহাড় আছে। কয় হাজার? সৌদি আরবের মধ্যে 8,500 পাহাড়। এত পাহাড় কেন? একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা সৌদি আরবটাকে সবার আগে বানাইছেন, কাবার আশপাশটাকে আগে বানাইছেন। এটা পানির উপরে তৈরি করার কারণে পানির মধ্যে হেলতো দুলতো, যাতে না হেলে না দুলে, এই জন্য আল্লাহ তাআলা সেখানে পাহাড়কে ফেরাক লাগাইছেন। এবং কোরআনে বলে দিয়েছেন ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে জমিনের জন্য প্যারাক হিসাবে মেরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন। এরপরে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভূমির ভিতরে জিন বানাইলেন। কি বানাইলেন? জিন। বলেন কি? জিন জাতি বানাইলেন। বানায়া পৃথিবীটাকে শাসন করলেন। জিনেরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির, শয়তান প্রকৃতির, এরা খারাপ, মারামারি কিলাকিলিতে অতিষ্ঠ হয়ে গেছে জমিন। জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ এদের দুরাচরণে আমরা অতিষ্ঠ, আমরা জমিন পর্যন্ত বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জিন জাতিকে নিধন করো, ধ্বংস করো, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা জাতি বানাইলেন। ফেরেশতা জাতি বানায়া ফেরেশতাদেরকে, জিনদেরকে আশ্রয় মারলেন। পাহাড়ের উপর থেকে নিচে ফিকে মেরেছে, জিনরা ধ্বংস হয়ে গেছে। পাহাড় থেকে মেরেছেন, সমুদ্রের আল্লাহু আকবার ঢেউর মধ্যে মেরেছেন। মারতে মারতে সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। একটারে